গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবাসরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকের এই গোটা দিনটা অর্থাৎ এই রবিবারটা কেটে গেলেই রাত পোহালেই কিন্তু কৌশিকী অমাবস্যা, অর্থাৎ যে অমাবস্যাকে আমরা আলোক অমাবস্যাও বলি এবং সবথেকে গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণিত হয় এই অমাবস্যা। তাই একদিকে এই মুহূর্তের পর্ব মানেই গোপালদা আমাদের সঙ্গে থাকেন, যার বাড়িতে বিশাল করে পুজো রীতিনীতি আয়োজন মেরে শুধুমাত্র পূজার্চনা নয়, গ্রহ দোষ প্রতিকারের প্রচুর সংখ্যক মানুষজন আপনারা ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন, তৈরি হয়ে রয়েছেন সমস্ত ক্রিয়াকলাপে এই কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য। তাই চলুন আগে কৌশিকী অমাবস্যা নিয়ে কথা বলবো, তারপর রাশিফল তো রয়েছে। আর এই মুহূর্তের পর্ব মানে ওই যে বললাম, যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি থাকেন, যার 34 বছরের অভিজ্ঞতা, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, আধ্যাত্মিকতা, ক্যারিয়ার কাউন্সেলিংয়ে যিনি আপনার আমাদের পথের দিশারি হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত। আর 4-5টা অমাবস্যার থেকে, অন্য অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা হচ্ছে একটা একদম স্বতন্ত্র অমাবস্যা বলা যেতে পারে। যতগুলো অমাবস্যা আমাদের বছরে পড়ে, সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা বা জোরালো অমাবস্যা সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো কালকে এই যে পাঁজিতে মেনশনই করা আছে পঞ্জিকাতে, আমি দেখাতে বলবো যে আলোক অমাবস্যা, অহরাত্র, কালকে আলোক অমাবস্যা ব্রত বা কৌশিকী অমাবস্যা ব্রত, এবং অহরাত্র সারাদিনই কৌশিকী অমাবস্যা কালকে থাকছে, সকাল থেকেই থাকছে, রাত্রি 5:22 গিয়ে শেষ হচ্ছে। এবং কৌশিকী অমাবস্যার নিশিকাল সেটা আরম্ভ হবে 11:13 থেকে এবং 12:05 পর্যন্ত কৌশিকী অমাবস্যার নিশিকাল চলবে কালকে। তো আর 5টা অমাবস্যার থেকে এই অমাবস্যাটা আলাদা কেন? এই অমাবস্যার ব্রতকথা কি একটু ছোট্ট করে বলি। ব্রতকথাটা অনেক বড়। যেমন কোজাগরী লক্ষ্মী পূজার ব্রতকথা হয়, যেমন কি বলে জন্মাষ্টমীর ব্রতকথা হয়, সত্যনারায়ণের ব্রতকথা হয়, সত্যনারায়ণ পূজা, তেমন কৌশিকী অমাবস্যারও ব্রতকথা রয়েছে। আমি ছোট করে বলি, বড় করে বললে তো অনেকটা সময় চলে যাবে। একদা নারদ ভ্রমণ করতে করতে নরকে এসে উপস্থিত হয়। সেখানে তিনি দেখতে পায় যে এই নরক লোকে সমস্ত প্রাণীরা তারা পচা গলা দেহ পুড়ছে এবং বৈতরণী নদী রক্তে ভরা, রক্ত মাংসপিণ্ড হাড় এই দিয়ে তৈরি বৈতরণী নদী, ঘুটঘুটে অন্ধকার সেই যমলোক, এবং যম কিঙ্কররা বা যমদূতরা এই যে দেহগুলো বিভিন্নভাবে নরক যন্ত্রণা ভোগ করছে তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদের উপর অত্যাচার করছে। এই অন্ধকার একটা নরকময় পরিবেশ দেখে নারদ শিহরিত হলো এবং তিনি অত্যন্ত ব্যথিত হয়ে, এই দক্ষ যন্ত্রণা দেখে অত্যন্ত ব্যথিত হয়ে তিনি তার পিতা প্রজাপতি ব্রহ্মার কাছে এসে হাজির হলেন। আমি ছোট করেই বলছি, প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন এই নরক যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি মেলে, এই অন্ধকার, এই যে আলোক অমাবস্যা নামটা কেন হয়েছে? অন্ধকার থেকে মুক্তির জন্য হচ্ছে আলোক অমাবস্যা। সোজা কথা, অন্ধকার কি? জীবনের অন্ধকার হতে পারে। নরক জীবনের অন্ধকার কি? আপনার জীবনে যদি আর্থিক উন্নতি না হয়, কর্মোন্নতি না হয়, সাংসারিক যদি সমস্যা থাকে, সন্তান যদি না হয়, বিয়ে থা যদি না হয়, তাহলে আপনার জীবনটা তো অন্ধকার হয়ে রয়েছে। জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বড় শোক ঘটে গেছে, তাহলে আপনার জীবন তো অন্ধকারাচ্ছন্ন। নরক যন্ত্রণা শুধু নরকের যন্ত্রণা নয়, নরক যন্ত্রণা মানে আমরা ইহজগতে যে যন্ত্রণা ভোগ করছি সেটাও, যে সেই যন্ত্রণা যদি অত্যন্ত দুর্বিষহ হয় সেটাকেও আমরা নরক যন্ত্রণা বলি। যাই হোক, প্রজাপতি ব্রহ্মা তখন নারদকে বললে যে আলোক অমাবস্যা ব্রত যে পালন করবে তাদের পূর্বপুরুষরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এবং যে ব্যক্তি এই আলোক অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা ব্রত পালন করবে, কৌশিকী অমাবস্যা ব্রত পালন করে নরক যন্ত্রণা থেকে মুক্তি মেলে, এবং তাদের পূর্বপুরুষরাও যারা নরকে অন্ধকারাচ্ছন্ন জায়গায় রয়েছে তারা আলো পান, আলোর পথ দেখতে পান। হ্যাঁ, তো সেই জন্য
এই জন্য কৌশিকী অমাবস্যায় ব্রত পালন করতে হয়। কৌশিকী অমাবস্যায় ব্রত পালন করলে নরক যন্ত্রণা, দুঃখ দুর্দশা, বাধা বিপত্তি সমস্ত থেকে মুক্তি পেলে। এখন সেখানে কি বলছে কিভাবে এই ব্রত পালন করতে হয়? কৌশিকী অমাবস্যার ব্রত, কৌশিকী অমাবস্যার ব্রত পালন করতে হয় পরপর 6 বছর। আচ্ছা, তুমি যদি একবার ব্রতটা ধরে নাও তাই তোমাকে পরপর 6 বছর পালন করতে হবে মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 3, মানে শাস্ত্রে লেখা 6 বছর, কেউ 3 বছরও করতে পারে, কিন্তু 6 বছর করলে ভালো হয়। এই দিন কি করতে হয়? কৌশিকী অমাবস্যায় এই দিন 4টে দিশা অর্থাৎ 4টে দিক, পূর্ব পশ্চিম উত্তর দিক, প্রত্যেকটা দিকে একটা করে সরষের তেলের প্রদীপ এমনি করে দেখাতে হয়। প্রথমে পূর্ব দিকে, তারপরে উত্তর দিকে, তারপর দক্ষিণ দিকে, তারপর পশ্চিম। প্রথমে পূর্ব দিকে, তারপরে আমরা দেখাবো উত্তর দিকে, তারপরে দেখাবো দক্ষিণ দিকে, শেষে দেখাবো পশ্চিম দিকে। 4টে প্রদীপ, মানে মা তারার যেমন পুজো করছেন বাড়িতে, কৌশিকী অমাবস্যা তো মা তারার, আমরা বলি যে মা তারার এটা হচ্ছে বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিল, বশিষ্ঠ সিদ্ধিলাভ করেছিল এই কৌশিকী অমাবস্যার দিনে। এই দিনে স্বর্গ এবং নরকের দরজা মনে করা হয় খুলে যায়। একে তারা অমাবস্যাও বলে বা নিশি তারাও বলে এই রাতটাকে, কৌশিকী অমাবস্যার রাতটাকে। তো 4টে প্রদীপ, 6টা প্রদীপ দিতে হয়। 6 বছর পালন করতে হবে ব্রত করলে একবার, তাহলে সমস্ত ধরনের দুঃখ দুর্দশা আপনার দূর হবে, সাংসারিক সমস্যা দূরীভূত হবে, উন্নতি হবে। কিছুই না, ব্রতর নিয়ম হচ্ছে সারাদিন যতটা পারবেন যদি উপবাস করতে পারেন ভালো, দুধ জল এইসব খেতে পারেন, ফলাদি খেতে পারেন। কারণ কৌশিকী অমাবস্যার প্রদীপটা আপনি দিনেও দিতে পারেন, রাত্রে দিলে বেশি ভালো হয়। 4টে দিশার উদ্দেশ্যে 4টে প্রদীপ সরষের তেলের মা তারার পুজো করার পরে পূর্ব দিকের উদ্দেশ্যে, উত্তর, মানে 4টে প্রদীপ যদি আপনি সাজান তাহলে কেমন হবে? 4টে মাটির প্রদীপ দিলেন, ধরুন মাটির একটা এইদিকে, একটার মুখ থাকবে এইদিকে, একটার মুখ থাকবে এইদিকে, একটার মুখ থাকবে পেছন দিকে। অর্থাৎ 4টে প্রদীপকে কৌশিকী অমাবস্যায় যারা ব্রত পালন করবেন 4টে প্রদীপ দিতে হবে সরষের তেলের, আর 2টো প্রদীপ, একটা মা তারার উদ্দেশ্যে আর একটা শিবের উদ্দেশ্যে, 2টো ঘিয়ের প্রদীপ দিতে হবে কৌশিকী অমাবস্যায়। কুশের ওপরে এই প্রদীপটা মাস্ট দিতে হবে। হ্যাঁ, মেয়েদের কুশ ধরতে নেই। যদি বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকে, পুরুষদেরই কুশটাকে বেচাতে বলবেন। এখন কুশের আসনও কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকানে বললেই কুশের আসন দিয়ে দেবে। কুশের আসন কিনতে পাওয়া যায়। কুশের আসনে মা তারার সামনে, কুশের আসনের সামনে 4টে প্রদীপ, 4টে দিশা, আর তার সামনে 2টো প্রদীপ, একটি ঘিয়ের প্রদীপ, 4টে সরষের তেলের প্রদীপ আর 2টো ঘিয়ের প্রদীপ, একটা মা তারার উদ্দেশ্যে এবং একটা শিবের উদ্দেশ্যে দিতে। এই হচ্ছে ব্রত। 6 বছর পালন করতে হয়। মা তারাকে মাছ তারাপীঠেও দেওয়া হয়। সুতরাং মা তারার ভোগের মধ্যে মাছ নিবেদন করলে তাতে কোনো পাপ নাই। কারণ আগেই বলেছিলাম তন্ত্রে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যা খাও সেই দিয়েই মাকে পুজো দাও। তন্ত্রে কোনো রেস্ট্রিকশন নেই, তন্ত্রে কোনো অন্যান্য ধর্মে কি এটা করবে না ওটা করবে না, এটা তন্ত্রে বলছে। বা যদি আমি মা তারার কথাতেই বলি, মা তারার যদি যা আমরা শাস্ত্রে ঘেটে আমরা পেয়েছি যে তুমি যাই খাও, যাই পড়ো, যাই কিছু করো, মায়ের প্রতি যেন তোমার ভক্তি যেন অটুট থাকে, কোনো বাধা নিষেধ নেই। ফ্রিভাবে মাকে পুজো করো, কোনো রেস্ট্রিকশন নেই। পুজো দেওয়ার পরে প্রসাদ হিসাবে মাছ খাওয়া যেতে পারে, ভাত খাওয়া যেতে পারে, পুজোর আগে ভাত খাওয়া যাবে না। তো আমি আসবো আলোচনায়। একজন রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ফোন করছি আমার মেয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন। সেটা বর্মন। আচ্ছা, অনুষ্ঠান দেখেন আপনি? দাদার কাছে পরিচিত কেউ আমি দেখি, আমি ওনার কাছে গেছিলাম, ওনার সঙ্গে দেখা করতে দেখছিলাম আমার মেয়েকে 2010-এর চুলচকে। আচ্ছা, ওনার কাছে গিয়ে আমার অনেক মেয়ের উপকার হয়েছে। মেয়ে বলেছিল চাকরি পাবে, সরকারি চাকরি পেয়েছে, বিয়ে হয়ে গেছে। বেশ, তাহলে এখন কি জানবেন? আমি মেয়ের চাকরির একটু উন্নতির জন্য জানতে চাইছি, ওনার কাছে যাবো দেখা করতে। আপনি 14 বছর আগে এসেছিলেন, 2010 সালে। আমি 2010-এ গেছিলাম। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম কি? শ্বেতা বর্মন। হ্যাঁ, নাম, ডেট অফ বার্থ? 8/1/88। 8/1/88। টাইম বলুন। হ্যাঁ, 3:10 কলকাতা। 3:10। জন্মস্থান কলকাতা। বেশ, আচ্ছা, এটা জন্মবার যেটা পাওয়া যাচ্ছে, এটা জন্মবার শুক্রবার ছিল, বৃষ লগ্ন, সিংহ রাশি,
মঘা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম। এইটা হচ্ছে জন্মছক। দেখি জন্মছকে এখানে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চতুর্থে চন্দ্র রয়েছে। চন্দ্র দশম ভাবকে দেখছে, কর্মস্থানকে দেখছে। ও কি নার্সিং প্রফেশনে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও তখন গিয়েছিল, আপনি করছিল যখন আপনার কাছে গিয়েছিলেন, আচ্ছা, বলেছিলেন যে সরকারি চাকরি হবে। হ্যাঁ হ্ঁ, তো সরকারি চাকরি হয়ে 2016 সালে। তো আপনি জানতে চাইছেন চাকরিতে উন্নতি কবে? হ্যাঁ হ্যাঁ, চাকরির উন্নতিটা হচ্ছে না, সেটা কিন্তু আপনারই করতে একটা বুঝতে পারছি না, ফলে এটা আছে ঠিকই, আপনার কাছে যাবো ভাবছি একবার। হ্যাঁ ঠিক আছে, দুর্গাপুরে তো সেই আমার পুরনো চেম্বার এখনও রয়েছে। দেখুন, এই চন্দ্রের দশা চলছে 15ই মে 2025 পর্যন্ত চন্দ্রের দশা আছে। এরপরে মঙ্গলের দশা শুরু হবে। জন্মকুষ্ঠিতে মঙ্গল যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল বসে আছে, কি বলে বসে আছে, মঙ্গলটা এখানে বসে আছে 7 নম্বর ঘরে। এবং কি বলে মঙ্গল যেহেতু 7 নম্বর ঘরে বসে আছে, তো এই চন্দ্রের দশার মধ্যে এই 15ই মের মধ্যেই কোনো একটা প্রমোশন, ইনক্রিমেন্ট চন্দ্রের দশাতেই দেবে। কেমন? আচ্ছা, 2025 15ই মের মধ্যে হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো ধরনের প্রমোশন, ইনক্রিমেন্ট, পদোন্নতি এগুলো 15ই মের মধ্যেই হবে, চন্দ্রের দশার মধ্যেই হবে। কেননা চন্দ্র তৃতীয়পতি চতুর্থে বসে আছে, দশম ভাবকে দেখছে, চন্দ্রের দশা শেষ ভাগ চলছে, চন্দ্রের দশার রবির অন্তর্দশা চলছে। এই দশাতেই শেষ ভাগে কোনো ভালো কিছু পদোন্নতি দেবে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আর দুর্গাপুরের জন্য তো ফোন নাম্বার রয়েছে 9748749041। যারা দুর্গাপুরের বেনাচিতি চেম্বারে আসতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে নিন। আর অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে 8017301562, 8017301562। তাহলে কৌশিকী অমাবস্যা যেহেতু আলোক অমাবস্যা, এই দিন কাউকে ঘি বা তেল দান করবেন না। আচ্ছা, যেগুলো আগুন জ্বালানোর কাজে লাগে, ঘি বা তেল, এগুলো এই দিনকে দান করতে নেই, কাউকে দিতে নেই, ধার দিতে নেই। কিনতে পারেন, কৌশিকী অমাবস্যার দিনে তেল বা ঘি কিনতে পারেন, দাম দিয়ে কিনতে হবে। আবার যারা বিক্রেতারা রয়েছেন, যারা তেল বা ঘিয়ের দোকান রয়েছে, তারাও এই দিন ধারে কাউকে কোনো জিনিসপত্র বেচবেন না, বিশেষ করে তেল এবং ঘি। এবং তেল এবং ঘি কাউকে এই দিন কোনো দান করবেন না। শুধু কি বলে মা তারার উদ্দেশ্যে আপনি প্রদীপ জ্বালালেন, সেটা অন্য কথা, কিন্তু কোনো ব্যক্তিকে ধার দেবেন না বা দান করবেন না, তাহলে মহা দুর্ভোগের শিকার হতে হবে। আলোক অমাবস্যার পরিবর্তে সেটা নরক যন্ত্রণা তৈরি করাবে, জীবনে অন্ধকার নেমে আসবে। এই কথাটা মাথায় রাখতে হবে। তো আমি আসছি আলোচনায়। আরেকজন রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি ভাগ্যশ্রী সিংহ সোদপুর থেকে বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলছি আমি নিজের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, পরিচিত কেউ? চেনা পরিচিত এসেছিলেন। আচ্ছা আচ্ছা, উনি মানে অনেক সাকসেস পেয়েছে আর কি, জবের জন্যই এসেছিলেন। উনিও মানে ভালো জব পেয়েছে। আচ্ছা বেশ, বলো তোমার নাম কি বললে? ভাগ্যশ্রী? হ্যাঁ, ভাগ্যশ্রী সিংহ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21/10/1998। হ্যাঁ, টাইম বলো। টাইম হচ্ছে 4:30, পানিহাটিতে জন্ম আমার। 4:30 পানিহাটি? সকালের আর বিকালে? হ্যাঁ, ভোরবেলা। ভোর 4:30। আচ্ছা, 98, তার মানে তোমার বয়স হচ্ছে 26 বছর বয়স। এইটা হচ্ছে হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে জন্মবার যেটা দেখতে পাচ্ছি বুধবার ছিল, কন্যা লগ্ন, তুলা রাশি, 7ই নক্ষত্রে জন্ম। হ্যাঁ, 7ই নক্ষত্রে জন্ম, দেবগণ। এইটা হচ্ছে হরোস্কোপ। জন্মছক দেখি কি বলছে, কি দোষ আছে, কি গুণ আছে। জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, গুরুচণ্ডালী দোষ আছে, ছন্নছাড়া দোষ আছে, দারিদ্র দোষ আছে। পড়াশোনা ভালো হবে, কিন্তু চাকরি বাকরি হতে চাইবে না। হ্যাঁ, আমি চাকরির জন্যই আর কি জানতে চাইছি। তুমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার এই সব শেষ হলো। হ্যাঁ, তো মনের মতো জব পেতে সমস্যা হবে। গুরু বৃহস্পতি উইক রয়েছে, রবি শুক্র একসঙ্গে দারিদ্র দোষ তৈরি করেছে, আবার মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে। তো এই কি হয়, পাস হয়ে যায়, পড়াশোনা হয়, কিন্তু কেরিয়ার ঠিক মতো মনের মতো হতে চায় না। এই দোষগুলোকে ঠিক করতে হবে, প্রতিকার করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে ভালো চাকরি পাবে। করতে হবে আমাকে? হ্যাঁ, চাকরির জন্য আমি কি করতে হবে? ওই যে বললাম, গুরুচণ্ডালী দোষ, দারিদ্র দোষটা মাস্ট প্রতিকার করতে হবে। ঠিক আছে, দাদার সঙ্গে না, এখন কোনো চাকরির যোগ নেই। দাদার সঙ্গে যোগাযোগ করো যদি মনে করো, তাহলে তোমার বারাসাত সম্ভবত কাছে হবে। হ্যাঁ, 8584038640 বারাসাত চেম্বারের জন্য ফোন নাম্বার যাচ্ছে বুকিং এর, অনলাইন নাম্বার যাচ্ছে নিচে। যদি মনে করো অনলাইনে যোগাযোগ করবে 8017301562, অনলাইন কনসালটেন্সির জন্য ফোন নাম্বার যাচ্ছে। যেটাকে নিয়ে বলছিলাম, কৌশিকী অমাবস্যা। তো
পুজো দেওয়ার পরে তারাপীঠেও মাছ দেওয়া হয়, মাকে ভোগ নিবেদন করা হয়, সবাই সেই ভোগ প্রসাদ গ্রহণ করে। তো পুজো দেওয়ার পরে ভাত বা মাছ যদি নিবেদিত হয়, যারা নিরামিষ খান তারা নিরামিষ খাবেন, যারা আমিষ খায় তারা খেতে পারে, তাদের এতে কোনো কৌশিকী অমাবস্যা কোনো রেস্ট্রিকশন নেই, এটা মাথায় রাখবেন। নাম্বার 2 হচ্ছে কৌশিকী অমাবস্যায় কী করবেন, ভাগ্যোন্নতির জন্য কি করা উচিত। আমি তো বললাম 6টা প্রদীপ দেবেন, ব্রত নিরামিষ খাবেন, খেয়ে 6টা প্রদীপ দেবেন, তারপরে আপনি পুজোর তারপরে আমিষ খেতে পারেন প্রদীপ দেওয়ার পরে। কৌশিকী অমাবস্যার দিনে একটা কৌটোর মধ্যে একটা গোটা হলুদ, একটা কড়ি, একটা সুপরি, একটা হর্তকি, 1 টাকার কয়েন, সাদা অপরাজিতা ফুল, সাদা অপরাজিতা ফুল বা সাদা অপরাজিতা ফুল যদি না পান, নীল অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল পাওয়া যায়, সাদা অপরাজিতা ফুলটা ভেরি রেয়ার, নীল অপরাজিতা ফুল, জবা ফুল, এইগুলো দিয়ে মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন। কৌশিকী অমাবস্যায় প্রদীপ দেওয়ার পরে যে মনস্কামনাই হোক না কেন, চাই বিয়ে হচ্ছে না, চাই আর্থিক উন্নতি হচ্ছে না বা চাকরি পাচ্ছেন না, যে মনস্কামনা জানাবেন, মায়ের পায়ে ঠেকিয়ে সারা রাত্রি সেটাকে রেখে দেবেন এবং পরের দিন এটাকে তুলে রাখবেন কোনো আলমারিতে, বা যারা পুরো কোনো পুজো দিতে আসবেন তারাও করতে পারেন। একটা ছোটো কৌটো নিয়ে আসবেন, তার মধ্যে একটু সাদা অপরাজিতা বা নীল অপরাজিতা, একটা হলুদের গাঁট, একটা হর্তকি, একটা সুপরি, একটা কয়েন, হ্যাঁ, সেটা দিয়ে এবং একটা জবা ফুল, সেটা দিয়ে মা তারার পায়ে স্পর্শ করে নেবেন কৌশিকী অমাবস্যার দিনে, দিয়ে সেটা বাড়িতে নিয়ে যাবেন আশীর্বাদ স্বরূপ। সেটা বাড়িতে রাখবেন 1 বছর, 1 বছর হয়ে গেলে সেটা কোনো নদীতে বা পুকুরে সেটা দিয়ে দিতে পারেন। এতেও দেখবেন এই যেটা উপচারটা বললাম, এটা করলেও দেখবেন আপনার যে কোনো মনস্কামনা নিয়ে যদি ভক্তি ভরে করেন, শুদ্ধভাবে করেন, তাহলে দেখবেন কৌশিকী অমাবস্যার উপচারগুলো হচ্ছে খুব শক্তিশালী। আর আমি বলেছিলাম জীবনে যদি প্রচুর দুর্ভোগ পোয়ান, প্রচুর কষ্ট, প্রচুর দুর্ভোগ, কৌশিকী অমাবস্যার দিনে মাছ, এখন তামাক পাতা পাওয়া যায় না, আমাদের শাস্ত্র বলতে তামাক পাতা, মাছ মানে কাঁচা মাছ, আচ্ছা, জ্যান্ত না হলেও চলবে, জ্যান্ত হলে ভালো হয়, কাঁচা মাছ, কি বলে তামাক পাতা তো পাওয়া যায় না, সেই জন্য সিগারেটের প্যাকেট, সিগারেট এখন তামাক হিসেবেই ব্যবহৃত হবে, আর দিশি মদ আর সরষের তেলের প্রদীপ, একটা কলা পাতার মধ্যে ভৈরবের উদ্দেশ্যে 3 মাথার মোড়ে বা 4 মাথার মোড়ে দান করবেন। আর যারা মনে করুন বাড়িতে থাকবেন না, অন্য জায়গায় থাকবেন, অত প্রদীপ নিতে পারছেন না, 6টা অন্তত মোমবাতি, অনেকে তারাপীঠে মহাশ্মশানে যাবেন সেদিনকে ইয়ে করতে, মা তারাকে দর্শন করতে, তো 6টা মোমবাতি অন্তত শ্মশানে কি বলে জ্বালিয়ে সেটাকে কি বলে মোমবাতিগুলোকে সেখানে রেখে দেবেন, 6টা মোমবাতি বা 6টা প্রদীপ। এইটা আলোক অমাবস্যা, এই দিন মা তারার উদ্দেশ্যে 6টা প্রদীপ বা 6টা মোমবাতি প্রদান করতে হয়, তাহলে জীবনে দুঃখ কাটে, দুর্ভোগ কাটে, জীবনে অন্ধকার থেকে আলোর পথে আসা যায়। এটা খুব পাওয়ারফুল অমাবস্যা। কৌশিকী অমাবস্যা কারোর সাথে ঝগড়া, তর্ক, বিতর্ক, বিবাদ করতে নেই, কেন এটা তো আমরা নেগেটিভিটিকে দূর করছি। কৌশিকী অমাবস্যায় কী করা হয়, নেগেটিভিটি, আপনার জীবনে যে যা কিছু নেগেটিভিটি, যারা খুব ডিপ্রেস, খারাপ, যারা খুব নেগেটিভ চিন্তাভাবনায় খুব ভোগে, তাদের ক্ষেত্রে কৌশিকী অমাবস্যার উপাচার করা খুব ভালো। সুতরাং আমরা নেগেটিভিটিকে সব পজিটিভ থাকতে হবে এবং কারোর সঙ্গে বিতর্ক, বিবাদ, ঝগড়া, অশান্তিতে কৌশিকী অমাবস্যায় জড়াবেন না। তাহলে দেখবেন কৌশিকী অমাবস্যা কারোর সঙ্গে বিতর্ক, বিবাদ, ঝগড়া, অশান্তি লাগলে সেটা একটু নিজে সংযত হবেন, তাহলে দেখবেন। নাহলে দেখবেন যদি কৌশিকী অমাবস্যা কোনো ঝগড়া, বিবাদ, বিতর্ক জড়িয়ে পড়েন, তাহলে দেখবেন ওই আপনার জীবনে ওই বিতর্ক, বিবাদ, ঝগড়া সারা জীবন আর পিছু ছাড়ছে না। এই কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। ঘি আর তেল কাউকে দান করবেন না, কারোর সঙ্গে অযথা তর্কাতর্কি, ঝগড়া, অশান্তিতে কৌশিকী অমাবস্যায় জড়াবে। শান্ত থাকুন কৌশিকী অমাবস্যার দিনে, মায়ের পুজো করুন একনিষ্ঠভাবে। মা তারা হচ্ছে তিনি সর্ববিপদ থেকে মুক্তি দেয়, তিনি ত্রাণ করেন। এই অমাবস্যা মা তারার উদ্দেশ্যে নিবেদিত অমাবস্যা। সুতরাং যাদের বাড়িতে মা তারা রয়েছে তারা ভালো করে নিয়মমাফিক পুজো করবেন, আর যে উপচারগুলো আমি বলেছি সেগুলোকে পালন করবেন। রাশি বলে সামনের সপ্তাহটা কেমন যাবে। মেষ, বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ সপ্তাহ, কর্মে সাফল্য, অগ্রগতি, মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতায় জয়লাভ, পুরাতন বিবাদের সমাধান, শরীর কিছুটা ভোগাবে। বৃষ,
কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে, বিদেশ যাত্রার ব্যাপারে কথাবার্তা সফল হতে পারে, কর্মে অগ্রগতি, একাধিক সূত্রে আয় বৃদ্ধি, কোমর, হাঁটু বা পায়ে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। মিথুন, পাড়া প্রতিবেশীদের শত্রুতা একটু ভোগাবে, মানসিক উদ্বেগ এবং দুশ্চিন্তা বৃদ্ধির সপ্তাহ, অর্থ ব্যয় ও অর্থক্ষতির যোগ, সপ্তাহের শেষ ভাগে বহুদিনের প্রত্যাশা পূরণ হবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। কর্কট, টাকা পয়সা যেগুলো আটকে রয়েছে সেগুলো ফেরত পাওয়ার যোগ রয়েছে, যে কোনো কাজ যদি অনেক দিন ধরে আটকে থাকে সেই কাজ তার বাধা কাটবে, অর্থপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয়ের সফলতা। রাজনৈতিক ব্যক্তিবর্গদের এই সপ্তাহটা ভালো নয়, সাংসারিক কিছুটা অশান্তি দেখা দেবে। সিংহ, কর্মে সাফল্য, সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা, বিনিয়োগের ব্যাপারে সপ্তাহটি বর্জনীয়। দুর্ঘটনায় ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি। কন্যা, গুপ্ত শত্রুতায় ক্ষতি, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয়ের সফলতা, সপ্তাহের শেষ ভাগে কর্মে সাফল্য, অগ্রগতি এবং অর্থপ্রাপ্তির যোগ। তুলা, কর্মে বাধা, সম্মানহানি, সপ্তাহের শেষ ভাগে উপার্জন বাড়বে, কর্মের বাধা কাটবে, প্রেম প্রণয়ের সফলতা। বৃশ্চিক, কর্মে বাধা, দূরযাত্রার যোগ, উপার্জন বৃদ্ধি পাবে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। ধনু, আকস্মিক বাধায় পরিকল্পনা বানচাল হতে পারে, কর্ম শিক্ষায় উন্নতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সাংসারিক অশান্তি একটু ভোগাবে, শরীর খারাপ যাবে। মকর, কর্মে উন্নতি, কঠিন কর্মে সাফল্য, অর্থ উপার্জন বাড়বে, শত্রুতায় ক্ষতি, ছোটোখাটো ভ্রমণের যোগ, আঘাতপ্রাপ্তিরও ছোটোখাটো যোগ দেখা যাচ্ছে। কুম্ভ, কর্মের বাধা কাটবে, ব্যবসায় অগ্রগতি, সাংসারিক অশান্তি, আগুন থেকে বিপদ, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। আইনত জটিলতা ও পুলিশ ঝামেলা এড়িয়ে চলুন। মীন, মানসিক চঞ্চলতা ও দুশ্চিন্তা বৃদ্ধি, ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি, নতুন সম্পত্তি ও যানবাহন ক্ষেত্রে শুভ, ভ্রমণকালে বাধা এবং বিপত্তির যোগ রয়েছে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। বেশ, আমি একটু সমস্ত চেম্বারের জন্য যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারগুলো দেখুন নিচে স্ক্রলে যাচ্ছে, তাও একবার আপনাদেরকে বলে দিচ্ছি। 8584038631 সমস্ত চেম্বারের জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। 8584038631 কলকাতার একমাত্র চেম্বার দাদার, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, সেই চেম্বারের জন্য আপনারা যোগাযোগ করবেন 9007935831 9007935831 এই ফোন নাম্বারে। বারাসত এবং বর্ধমান চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038640, দুর্গাপুরের চেম্বারের জন্য বুকিং নাম্বার 9748749041 এবং যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8017301562 যাচ্ছে অনলাইনে যোগাযোগের নম্বর। যেটা একটু শেষ একটা উপাচার বলে দিই, কৌশিকী অমাবস্যা আর একটা গুরুত্বপূর্ণ উপচার রয়েছে, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিনে যদি কালকে তো অমাবস্যাটা সারাদিনই থাকছে, সকাল থেকেই থাকছে, অহরাত্র আমাদের পাঁজিতে বলছে, অহরাত্র মানে সারা দিন রাত রয়েছে। আচ্ছা, সেই ভোর 5:22 গিয়ে অমাবস্যাটা কাটছে, সকাল থেকেই অমাবস্যাটা পড়ে যাচ্ছে। সেই জন্য ভাতের সঙ্গে ঘি মেখে কালকে যদি কাককে সকালে খাওয়ানো যেতে পারে, সে তাতেও জীবনের অনেক দুঃখ দুর্ভোগ দূর হয়। কৌশিক অমাবস্যার দিনে কাককে একটু খেতে দিতে হয়, হ্যাঁ, একটু ভাতের সঙ্গে একটু ঘি মেখে কাককে খেতে দিলে বহু দুঃখ দুর্ভোগ হয়, কাটে। আমি অনেকগুলো উপাচার বললাম, আপনারা যেগুলো যেটা পারবেন সেটা করবেন। সব থেকে বড় কথা হচ্ছে মা তারার পুজোটাকে ভালো করে বাড়িতে করবে, মা তারাকে সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে নৈবেদ্য, অখণ্ড ফল মানে 5টা গোটা ফল, কাটা ফল, 13টা জলের গ্লাস, মিষ্টি, এগুলো দিয়ে মা তারার পুজো দেবেন। ভক্তি ভরে মাকে ডাকবেন এবং সেক্ষেত্রেই সমস্ত যা কিছু জটিলতার সংকট সমস্ত কিছু কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের পর্বটা যেহেতু এখানেই শেষ করতে হবে, আপনাদেরও পরবর্তী পর্বে নজর থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।